নমস্কার। ৪ মে ২০২৬। সবার নজর কিন্তু এখন ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনের দিকে। কিন্তু একটা ব্যাপার কি জানেন, ভোটের দিন গণনার আসল শুরুটা ইভিএম দিয়ে একেবারেই হয় না, বরং শুরু হয় পোস্টাল ব্যালট দিয়ে। আর এবারের ২০২৬ নির্বাচনে পোস্টাল ব্যালট গণনা জালিয়াতি রুখতে কমিশনের ডিজিটাল রক্ষা কবচ হিসেবে কাজ করছে। চলুন আজকের এই এক্সপ্লেনারে আমরা পোস্টাল ব্যালটের একদম ভেতরের এই প্রযুক্তিগত রহস্যটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। ইভিএমের সিল ভাঙার আগে মানে স্ট্রং রুমে যখন চূড়ান্ত ব্যস্ততা চলছে, ঠিক তার আগেই কিন্তু পোস্টাল ব্যালটগুলো নিয়ে কাজ শুরু হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই ব্যালটগুলোকে ঘিরে হঠাৎ এত কড়া সুরক্ষা কেন? এর সোজা উত্তর হলো, এবারের এই ব্যালটগুলো সাধারণ কোনো কাগজের টুকরো নয়। এর মধ্যে লুকিয়ে আছে এমন একটা দারুণ প্রযুক্তি যা আক্ষরিক অর্থেই একটা জাল ভোটকেও রুখে দিতে সক্ষম। সিরিয়াসলি, একটা ফেক ভোট ঢোকার কোনো উপায় নেই। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 4টে জিনিস ধাপে ধাপে কভার করব: পোস্টাল ব্যালট ও ইটিপিবিএমএস সিস্টেম, আসল বারকোড রহস্যটা ঠিক কি, গণনার দিনের কড়াকড়ি এবং সব শেষে ভোটারের শতভাগ গোপনীয়তা ও সুরক্ষার বিষয়টা। তো প্রথমেই আসা যাক ১ নম্বর পয়েন্টে, পোস্টাল ব্যালট এবং ইটিপিবিএমএস সিস্টেম, মানে কারা এবং কিভাবে এটা ব্যবহার করেন। প্রযুক্তির গভীরে যাওয়ার আগে আমাদের একটু বুঝতে হবে যে এই স্পেশাল ব্যালটগুলো আসলে কাদের জন্য। মূলত ৩ ধরনের ভোটার এই দারুণ সুবিধাটা পান। প্রথমত, আমাদের সার্ভিস ভোটাররা, অর্থাৎ দেশের পাহারায় থাকা সেনাবাহিনী বা রাজ্যের বাইরে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীরা। দ্বিতীয়ত, ৮০ বছরের বেশি বয়সী আমাদের প্রবীণ নাগরিকরা, যাদের জন্য ভোট কেন্দ্রে যাওয়াটা হয়তো শারীরিকভাবে বেশ কষ্টকর। আর তৃতীয়ত, সেই সব ডেডিকেটেড কর্মী যারা নির্বাচনের দিন ডিউটিতে চরম ব্যস্ত থাকেন। আমাদের নির্বাচন কমিশন নিশ্চিত করে যাতে এদের কারও ভোটদানের অধিকার কোনোভাবেই বাদ না যায়। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই ইটিপিবিএমএস বা ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেম। নামটা শুনতে একটু খটমট লাগলেও কাজটা কিন্তু দারুণ। এর মানে হলো, ওই নির্দিষ্ট ভোটারদের কাছে তাদের ব্যালট পেপারটা সরাসরি অনলাইনের মাধ্যমে পৌঁছে যায়। তারা জাস্ট সেটা প্রিন্ট করেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন এবং তারপর ডাকযোগে বা সরাসরি নির্দিষ্ট কেন্দ্রে জমা করে দেন। ইন্টারনেট আর পোস্টাল সার্ভিসের এই কম্বিনেশন পুরো প্রসেসটাকে অবিশ্বাস্য রকম ফাস্ট আর সিকিউর করে তুলেছে। এবার চলুন আমাদের ২ নম্বর পয়েন্ট অর্থাৎ আসল বারকোড রহস্যটা একটু উন্মোচন করা যাক। এবারে পোস্টাল ব্যালটের খাম এবং ডিক্লারেশন ফর্মে, যাকে ফর্ম 13A বলা হয়, সেখানে একটা করে ইউনিক বারকোড আর কিউআর কোড থাকছে। ভাবছেন এর কাজ কি? এর প্রধান কাজ আসলে দুটো। প্রথমত, ডুপ্লিকেট বা নকল ভোট ঠেকানো। গণনা কেন্দ্রে পৌঁছানোর পর সবার আগে ওই বারকোডটা স্ক্যান করা হয়। যদি কেউ চালাকি করে একই কোডের ব্যালট দুবার জমা দেয়, সিস্টেম জাস্ট সাথে সাথে একটা লাল সংকেত বা রেড অ্যালার্ট দিয়ে দেবে। দ্বিতীয়ত হল সঠিকতা যাচাই করা। এই বারকোডটা সরাসরি নির্বাচন কমিশনের সেন্ট্রাল সার্ভারের সাথে কানেক্টেড থাকে। ফলে স্ক্যান করার সাথে সাথে সার্ভার একদম পারফেক্টলি জানিয়ে দেয় ব্যালটটা ঠিক কোন বিধানসভা কেন্দ্রের এবং কোন ভোটারের জন্য ইস্যু করা হয়েছিল। পুরো ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টের মতো কাজ করে ব্যাপারটা। প্রযুক্তিটা তো বুঝলাম, কিন্তু বাস্তবের মাটিতে এর প্রয়োগটা কেমন? আসুন দেখি গণনার দিনে কড়াকড়ি অর্থাৎ সকাল ৮টার প্রোটোকলটা ঠিক কেমন হয়। একদম ঘড়ির কাঁটা ধরে সকাল ৮টায় যখন গণনা শুরু হয়, তখন প্রতিটি টেবিলে একজন করে গেজেটেড অফিসার বা কাউন্টিং সুপারভাইজার বসে থাকেন। তারা অত্যন্ত সাবধানে প্রতিটি ব্যালটের বারকোড একটা নির্দিষ্ট রিডার দিয়ে স্ক্যান করেন। বারকোডটা ভ্যালিড বা সঠিক প্রমাণিত হলে তবেই এবং শুধুমাত্র তবেই ব্যালট পেপারটা খাম থেকে বের করা হয়। আর যদি কোনো কারণে বারকোড ম্যাচ না করে বা কিউআর কোডটা জাল প্রমাণিত হয়, তাহলে কোনো কথা ছাড়াই সেই ব্যালট সাথে সাথে বাতিল বা রিজেক্ট হয়ে যায়। এই কড়া অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোটোকলের কারণে একটা সিঙ্গল ফেক ভোটও গণনার ভেতরে ঢুকতে পারে না। জাস্ট ইম্পসিবল। এখন এত ডিজিটাল ট্র্যাকিং আর সেন্ট্রাল সার্ভারের কথা শুনে 100% গোপনীয়তা ও সুরক্ষা নিয়ে মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হতেই পারে, তাই না? অনেকেরই মনে হতে পারে, ব্যালটে যদি বারকোড থাকে তাহলে তো সরকার বা কমিশন সহজেই জেনে যাবে কে কাকে ভোট দিল। কিন্তু ব্যাপারটা একদমই তার নয়। এখানে 100% প্রাইভেসির গ্যারান্টি আছে। কারণ বারকোডটা শুধুমাত্র ভোটারের আইডেন্টিটি ভেরিফাই করার জন্য ব্যবহার করা হয়।
একবার সার্ভারে ওই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্যালট পেপারটাকে খাম আর ডিক্লারেশন ফর্ম থেকে ফিজিক্যালি একদম আলাদা করে ফেলা হয়, যার ফলে খামের গায়ে থাকা ভোটারের পরিচয় আর ভেতরের ব্যালটে থাকা ভোটের পছন্দ এই দুটো জিনিস একে অপরের থেকে চিরতরে আলাদা হয়ে যায়। কমিশন এই পুরো প্রসেসে 100% সিক্রেসি মেনটেন করে, সুতরাং প্রাইভেসি ব্যাপারে টেনশনের কোনো কারণ নেই। 2026 নির্বাচনে এই ডিজিটাল সেফগার্ড আর বারকোড প্রযুক্তির ব্যবহার সত্যিই প্রমাণ করে যে ভারতের নির্বাচনী ব্যবস্থা কতটা আপডেট হচ্ছে। প্রযুক্তি এখানে শুধু জালিয়াতি আটকাচ্ছে না, বরং আমাদের গণতন্ত্রের মূল ভিতটাকে আরও অনেক বেশি মজবুত করছে। এখন একটা প্রশ্ন জাগতেই পারে, ডিজিটাল বিপ্লবের এই যুগে ভবিষ্যতের নির্বাচনগুলোতে আমরা আর কি চমকপ্রদ উদ্ভাবন দেখতে পাব, যা এই গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে?